ভালো লাগে না তোমার অফিসার কোর্ট আসবে, নিজের ভোটটা নিজে দিতে যাবেন। কেউ যদি ভয় দেখালে ভয় পাবেন না। যদি ভয় দেখায় আমরা আছি, আমাদের বড়বাবু নাম্বার আছে, পর্যন্ত একটা দিতেন না, লিডার দিয়ে দিচ্ছি, ওই জানিয়ে দেবেন, ওই বড়বাবু নাম্বার আছে, করবেন। আমি চাইলে বড়বাবুকে ফোন করে দেবেন, সঙ্গে সঙ্গে আমরা সেন্ট্রাল পুলিশের সঙ্গে আর একসঙ্গে এক জায়গায় এভাবে দলবদ্ধ হয়ে এই নাম্বার সবাই দুজনের বেশি কন্ট্রোল রুম আছে, কেউ বড়বাবু থাকবেন নাম্বার না, আছে। একদম দুজনের বেশি কেউ থাকবেন না। এই নাম্বারটা আমার বড়বাবু নাম্বার আছে, তিনটে নাম্বার। তিনটে যে কোনো নাম্বারে কল করবেন, পেয়ে যাবেন, তুরন্ত পেয়ে যাবেন। এখন শুনুন, দুজনের বেশি থাকবেন না, বেশি বাইরে ঘোরাঘুরি করবেন না, কাজ খতম ঘর। আরে লাইন করে রাখা ভাই, সিরিয়াল। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই তৎপর ইলেকশন কমিশন এবং স্থানীয় পুলিশ প্রশাসন। মানুষ যাতে অবাধে ভোট দিতে পারে সে কারণে তৎপর এই প্রশাসন, এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সব দিকে লক্ষণ রেখার মতো বেঁধে ফেলছে আসানসোলের বারাবণী থানার পুলিশ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী, তার সঙ্গে নির্বাচন কমিশন। বিশাল পরিমাণ গাড়ির কনভয় নিয়ে গ্রামে গ্রামে মানুষের বাড়িতে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা বলছেন ভোটে ভয় পাবেন না, কোনো রকম সমস্যা হবে না। যদি কিছু সেরকম মনে করেন, বারাবণী থানার যিনি বড়বাবু আছেন দিব্যেন্দু মুখার্জি, তার নম্বর দিয়ে আসছেন এবং বলছেন তাকে ফোন করতে সঙ্গে সঙ্গে পাওয়া যাবে। এবং মঙ্গলবার বিকেলে বিপুল সংখ্যক গাড়ি নিয়ে পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন বারাবণীর বিভিন্ন গ্রামে ঘোরে, সাধারণ মানুষের সঙ্গে দেখা করে, সম্পূর্ণভাবে তাদের অভয় দেন এবং বারবার তারা বলে আসেন দুজনের বেশি জমায়েত হবেন না, অযথা বাইরে ঘোরাফেরার দরকার নেই, কাজ শেষ হলে চলে যান বাড়ি, এবং যে কোনো রকম সমস্যা নির্বাচন পর্যন্ত বা তারপরেও ফোন করবেন বারাবণী থানার আধিকারিককে, সঙ্গে সঙ্গে তাকে পাবেন এবং নির্ভয়ে ভোট দিন, কোনো রকমের সমস্যার সম্মুখীন হতে হবে না। সঙ্গে রয়েছে প্রশাসন। দেখুন ছবি।